বাংলা চলচ্চিত্রে সালমান শাহ এক ইতিহাস। পর্দায় তার অভিনয়ে যেমন মুগ্ধ হয়েছেন দর্শক, তেমনি অল্প বয়সেই এই অভিনেতার মৃত্যু তাদের কাঁদিয়েছে, করেছে বিস্মিত। কেউ বলেন আত্মহত্যা করেছেন নায়ক, আবার কারো মতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড। ভক্তদের কাছে সেই রহস্য আজও অধরাই থেকে গেল। সালমান শাহের মা নীলা চৌধুরী, অনুরাগী ও স্বজনরা এই মৃত্যুকে আত্মহত্যা বলে মানতে নারাজ। আজ ২৮ বছর হয়ে গেল বিচারের অপেক্ষায় তারা। বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনের পরও কাটছে না জটিলতা। আদালতে চলছে আইনি লড়াই। আজ ৬ সেপ্টেম্বর চলচ্চিত্রের রাজপুত্র চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহের মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালেও এই দিনটি ছিল শুক্রবার। সেদিন সকাল ৭টায় সালমান শাহর সঙ্গে দেখা করতে ইস্কাটনের বাসায় যান তার বাবা কমর উদ্দিন চৌধুরী, কিন্তু তিনি ছেলের দেখা পাননি। অবশেষে ফিরে যান। সে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে সালমান শাহ নীলা চৌধুরী জানান, বাসার নিচে দারোয়ান তার বাবাকে ছেলের বাসায় যেতে দিচ্ছিল না। তিনি বলেছে স্যার, এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে। আগে ম্যাডাম অর্থাৎ সালমান শাহর স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। এক পর্যায়ে সালমান শাহর বাবা জোর করে উপরে গেছেন। কলিং বেল দেবার পর দরজা খুলল সালমান শাহর স্ত্রী সামিরা। যোগ করে নীলা চৌধুরী বলেন, সালমান শাহর বাবা সামিরাকে বললেন, ইমনের সাথে কাজ আছে, ইনকাম ট্যাক্সের সই করাতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, আব্বা ও তো ঘুমে। তখন উনি বললেন, ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে আনি, কিন্তু যেতে দেয় নাই। আমার হাজবেন্ড প্রায় ঘন্টা দেড়েক বসেছিল ওখানে। এরপর এদিন সকাল ১১টার দিকে মা নীলা চৌধুরীর কাছে একটি টেলিফোন কল আসে। তাকে বলা হয়, সালমান শাহকে দেখতে হলে এখনই যেতে হবে। ফোন পেয়ে দ্রুত ছেলের বাসার দিকে রওনা দেন তিনি। ইস্কাটনের বাসায় গিয়ে ছেলেকে তিনি বিছানায় পড়ে থাকতে দেখতে পান। নীলা চৌধুরী বলেন, খাটের মধ্যে যেদিকে মাথা দেবার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেবার কথা সেদিকে মাথা। পাশেই সামিরার এক আত্মীয়ের একটি পার্লার ছিল। সে পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সরষের তেল দিচ্ছে। আমি তো ভেবেছি অজ্ঞান হয়ে গেছে। এ সময় সালমানকে কেমন দেখেছিলেন সেই বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমি দেখলাম আমার ছেলের হাত পায়ের নখগুলো নীল। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছি, আমার ছেলে তো মরে যাচ্ছে। এরপর দ্রুত ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে জানানো হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতের শেষ দৃশ্যের মতো তার জীবনও থেমে গিয়েছিল এর ঠিক ৪ বছর পর। তবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় আত্মহত্যা নয়, সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরী অভিযোগ করেছিলেন, এ ঘটনায় থানায় তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে এটি হত্যাকাণ্ড, তাহলে স্বয়ংক্রিয়ভাবে তা হত্যা মামলায় মোড় নেবে। সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মাঝে তৈরি হয় নানা প্রশ্নের। দেশ জুড়ে তার অসংখ্য ভক্ত এ মৃত্যু মেনে নিতে পারেনি। এমনকি এতে বেশ কয়েকজন তরুণীও আত্মহত্যা করেছেন বলে তখনকার পত্রিকায় খবর প্রকাশিত হয়।